তো হ্যালো বন্ধুরা, আপনারা ধরেন গাড়ি চালাচ্ছেন, গাড়ি চালাতে চালাতে ধরেন রাস্তাতে গাড়ি বন্ধ হয়ে গেল, তো গাড়িটা কীভাবে স্টার্ট করবেন কয়েকটা পদ্ধতি বলবো। এই পদ্ধতিগুলো যদি অবলম্বন করতে পারেন তো আপনার গাড়ি স্টার্ট নিশ্চয় হবে। তো চলুন সবার প্রথমে দেখে নিই আমরা কী কী কাজ করতে হবে। তো সবার প্রথমে আমাদের দেখতে হবে গাড়িতে হর্ন ফর্ন সব ঠিক বাজছে কিনা, ঠিক আছে। যেহেতু এখানে সব কিছু ঠিক হচ্ছে, তো আমরা আমাদের সেকেন্ড বা 2 নম্বর পদ্ধতি যেটা হলো, আমাদেরকে ট্যাঙ্কিতে তেল আছে কিনা সেটা কিন্তু দেখতে হবে, ঠিক আছে। তো তেল দেখার জন্য সবার প্রথমে তেলটাকে অফ করে চাবিটা খুলে গাড়িতে তেল কিন্তু আছে, ঠিক আছে, কিন্তু তবুও গাড়ি স্টার্ট নিচ্ছে না। তো গাড়ি কিসের জন্য স্টার্ট নিচ্ছে না, তার জন্য কারেন্টটা আমাদেরকে চেক করতে হবে। কারেন্ট চেক করার জন্য প্লাগ ক্যাপটা কিন্তু আমাদেরকে প্রথমে খুলতে হবে। এইভাবে প্লাগ ক্যাপটা অ্যান্টি ক্লজ বাই ঘুরিয়ে খোলা যায়, ঠিক আছে। তারপরে এটাকে লোহার সঙ্গে একটু টাচ করে রেখে চাবিটাকে আপনাকে অন করতে হবে, ঠিক আছে। চাবি অন করার পরে কিক, আপনার যে কিক, সেই কিকটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে। কিক মারার সাথে সাথে কিন্তু এখানে কারেন্ট চলে আসবে। যদি আপনার বাইকে কারেন্ট না আসে তাহলে কিন্তু সেটা অন্য কোনো প্রবলেম হতে পারে। তো এই বাইকে কারেন্ট কিন্তু আসছে, তো যথারীতি কারেন্ট আসার পরেও কিন্তু বাইক স্টার্ট নিচ্ছে না। তো এখানে কিন্তু দেখা যাচ্ছে কিকটা কিন্তু অনেকটাই ফ্রি, ঠিক আছে। কিক কিন্তু এতটা ফ্রি থাকা উচিত না, তার মানে বাইকের কম্প্রেসার ডাউন আছে। তো সবার প্রথমে এরকম একটা প্লাগ রেঞ্জ নিয়ে আমাদের প্লাগটাকে খুলতে হবে, ঠিক আছে। প্লাগটিকে কিন্তু খুলতে হবে, ঠিক আছে। তো প্লাগ খোলার জন্য সেম অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে কিন্তু আমাদের প্লাগ খুলে যাবে সহজেই। তো প্লাগ খোলার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে প্লাগ পুরোপুরি খুলে নেওয়ার পরে, প্লাগটা পুরোপুরি খুলে নেওয়ার পরে আমাদেরকে অয়েল ক্যান নিতে হবে, ঠিক আছে। এটা কিন্তু ইঞ্জিন অয়েল, যেটা পুরো ইঞ্জিন অয়েল বা ভালো ইঞ্জিন অয়েল দিলেও কোনো সমস্যা নেই, যে কোনো অয়েল তোমরা দিতে পারো, তবে সেটা ইঞ্জিন অয়েল হতে হবে। এখানে করে বেশি না, 2-1 ফোঁটা ইঞ্জিন অয়েল দিতে হবে। এবং যে সামনে যে ফুটোটা দেখতে পাচ্ছ তোমরা, সেই ফুটোতে কিন্তু একটা আঙুল ভরে দেওয়া, যেন তার ভিতরে যেন কোনো এয়ার বা বাতাস বাইরে না আসতে পারে। আর তার সঙ্গে সঙ্গে আমাদেরকে কিকটাকে অ্যাপ্লাই করতে হবে। দ্রুত কিক অ্যাপ্লাই করার ফলে কম্প্রেসার অটোমেটিক চলে আসে, ঠিক আছে। ভালভেও অনেক সময় অনেক কিছু কাচরা দেওয়ার কারণে কম্প্রেসার ডাউন হয়ে যায়, কম্প্রেসার লিক করে, ঠিক আছে। এই অয়েলটা দেওয়ার কারণে আমাদের কম্প্রেসারটা কিন্তু ঠিক হয়ে যাবে। তো এই জায়গাটাগুলো যে অয়েলগুলো পড়ছে সেই জায়গাগুলো কিন্তু একটু মুছে নিবা। তারপরে আবার প্লাগ ক্যাপটা লাগাবা। প্লাগ ক্যাপ লাগিয়ে যে আমাদের প্লাগ আছে, প্লাগের কারেন্টটা কি আসছে, প্লাগ যদি শর্ট থাকে তবু কিন্তু গাড়ি স্টার্ট নেবে না। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি প্লাগে কিন্তু ঠিক আছে, আমাদের সোজা কারেন্ট দিচ্ছে এবং যথেষ্ট কারেন্ট ভালো আছে। তো আমাদের প্লাগ ভালো আছে। তো দেখা যাক প্লাগ লাগিয়ে গাড়ি স্টার্ট হয় কি হয় না। তো প্লাগ লাগানোর জন্য প্লাগটাকে ঠিক ভিতরে ভরে দেওয়া এবং প্লাগ রেঞ্জটা নিয়ে এটাকে টাইট করে দেওয়া। টাইট কিন্তু যতটা দরকার অতটাই করবা, বেশি কিন্তু টাইট করলে হেডের যে চুড়ি থাকে সেই চুড়িটা কিন্তু খারাপ হয়ে যাবে। তো একটা স্ক্রু ড্রাইভার বা যে কোনো একটা কিছু দিয়ে টাইট করে দেওয়া। টাইট করার পরে প্লাগ রাইজ বের করে আমাদের প্লাগ ক্যাপটাকে ভালো করে টাইট করে ভরে দিতে হবে, ঠিক আছে। তারপর আমাদেরকে গাড়ি সব কিছু ঠিক দেখার পর আমাদেরকে গাড়িটা স্টার্ট করতে হবে। তো দেখো বন্ধুরা, গাড়ি কিন্তু এখানে স্টার্ট হয়ে গেছে এবং টোটাল কিন্তু ঠিক নিচ্ছে। তো এই ভিডিও থেকে যদি তোমরা কিছু শিখতে পারো তো তোমরা তোমার ভাই বন্ধুদের কাছে এই ভিডিওটা